হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বাকি কথা আমি ফোনে বলে দেব। আমরা এত যে ভক্তি সাধনা করি, নাম জপ করি, পুজো অর্চনা করি, সকালে উঠে আমরা স্নান করি, ব্রহ্ম মুহূর্তে আমরা স্নান করি, তাহলে আমরা বুঝবো কি করে যে ভগবান আমাদের আছে? ভগবানের আশীর্বাদ সকলেই মিলে আমরা চাই। রাজা থেকে, প্রজা থেকে, জমিদার থেকে, সাধুগুরু বৈষ্ণব থেকে, ভক্ত থেকে সবাই আমরা চাই ভগবানের কৃপা, এবং আমরা চাই ভগবানকে দর্শন। সেটা স্বপ্নে হতে পারে, সেটা বাস্তব রাস্তাঘাটে পথে ঘাটে, মানে আমরা কিন্তু আশা করি যে যাতে ভগবানকে আমরা একটু দেখতে পাই। এমন কোনো মানুষ নেই যে বলবে না যে আমি ভগবানকে দেখতে চাই না, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তারা দেখতে একবার না একবার চায় ভগবানকে। প্রথমে জানতে হবে আমাদের সঙ্গে কি করে বুঝবো যে আমাদের সঙ্গে ভগবান আছেন, বা ভগবানের কৃপা আমরা পাচ্ছি, বা ভগবান আমাদের উপরে খুশি, আমরা কি করে বুঝবো? আসুন আমরা একের এক শুনি। আমাদের সঙ্গে অজান্তেই কিছু কিছু চমৎকার কাজ হয়ে যায়, যেগুলো আমরা অবাক হয়ে যাই যে কাজটা হলো কি করে, এত কঠিন কাজ এত সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে গেল। আমরা নিজেরাই তখন অবাক হয়ে যাই। এটা জানবে ভগবানেরই কৃপা, ভগবানেরই আশীর্বাদ। বাড়ি থেকে বেরোলে গো মাতাকে যদি দেখতে পাওয়া যায়, কুকুর যদি পিছু পিছু আসে এটা যদি দেখতে পাওয়া যায়, কেউ যদি ভিক্ষা চাইতে আসে, সৎ ভিখারি যদি দেখতে পাওয়া যায়, খুব মঙ্গল হয়, খুব মঙ্গল হয়। শুভ কাজে কুকুর সঙ্গে যাওয়া ভীষণ মঙ্গলের কাজ। কুকুরকে ভৈরব মানা হয় এবং গাইকে গো মাতা, মানে মাতার সমান মানা হয় গাইকে। তাই এই দুটো জিনিস যদি আমাদের চোখের সামনে পড়ে, এইগুলো ঘটে, জানবে ভগবানের কৃপা আমাদের মাথার উপরে আছে। রাতে স্বপ্নতে মন্দির দেখা যাচ্ছে, ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, শঙ্খ বাজানোর ধ্বনি শোনা যাচ্ছে, ফুল তোলা দেখা যাচ্ছে, ফুলের বাগান, নদী, গঙ্গা বয়ে যাচ্ছে, তাহলে জানবে ভগবান আমাদের ভীষণ কৃপা করতে চলেছে। রাতে বা দিনে যে কোনো কালারের পেঁচা যদি দেখতে পাওয়া যায় বাড়িতে বা কোনো গাছে বা যাবার পথে, বন জঙ্গলে, রাস্তাঘাটে, তাহলে জানবে মা লক্ষ্মী দেবীর কৃপা আমরা পেতে চলেছি। হঠাৎ করে কম খাওয়া, পবিত্র জিনিস খাওয়া, সময়ে খাওয়া, খুব তেল ঝাল মশলা টক বাসি এই সমস্ত জিনিস খেতে মন চাই না, একদমই ইচ্ছে করছে না। কিন্তু আগে এইগুলো খুব খেতাম, ভীষণভাবে খেতাম, এখন একদম মন চাইছে না, আর শরীরেও সহ্য করতে পারছে না, আমার ভীষণ অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। জানবে মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছ। আগে যে টক ঝাল এইগুলো খেতে, বাসি পচা, সেগুলো ছিল অলক্ষ্মী দেবীর দৃষ্টি, আর এখন মা লক্ষ্মী দেবীর কৃপা। কারণ এই সমস্ত খাওয়া দাওয়া মা লক্ষ্মী দেবীই পছন্দ করে, এগুলো মা লক্ষ্মী দেবীর খাবার। যে বাড়িতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাড়ি ঘর কালি ময়লা ঝুল ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জানবে সেই ঘরে মা লক্ষ্মী দেবী সব সময় বিরাজমান করছে। আর এমনিতেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়,
এবং মায়েদেরকেও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। মায়েদেরকে কি করতে হয়, সকালে উঠে বাসি কাজ সেরেই মেন দরজায় জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েই মায়েদেরকে কি করতে হয়, এখন ঠান্ডার সময় যদি স্নান নাও করতে পারো তাহলে বাসি কাপড় কেচে ফেলতে হয়, হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় নিতে হয়। বাসি কাপড় পরে বেলা 1টা বেলা 2টো বেলা 12টা পর্যন্ত যদি থাকো, সেই কাপড়েই যদি খাওয়া দাওয়া করো, সেই কাপড়েই যদি সংসারে সমস্ত কাজ করো, এর থেকে জঘন্য কাজ, জঘন্য অপরাধ আর কিচ্ছু হয় না। আর যাই পাও না কেন তোমরা, মা লক্ষ্মী দেবীর প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে না। মা লক্ষ্মী দেবীর কৃপা কিন্তু তোমরা পাবে না, এটা আমি ভালো করে বলে রাখলাম। প্রতিদিন সকালে স্নান করে পুজো পাঠ করে তুলসী মহারানী সেবা করে শঙ্খধ্বনি করে অবশ্যই তোমরা সংসারে কাজ শুরু করবে। যাদের উপায় আছে, যাদের ভোর থেকে অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, এর আগেও আমি বলেছিলাম, সেই সমস্ত কাজ করে নিয়ে একদম সুস্থ হয়ে কোনো ধারে কোনো ঝামেলা থাকবে না, শান্তিভাবে ভগবানের সেবা করবে। আপনার বাড়িতে যদি নীল রঙের পাখি দেখা যায়, সাদা রঙের পায়রা দেখা যায়, সবুজ রঙের টিয়া পাখি দেখা যায়, এগুলো কিন্তু খুব ভালো, ভগবানের কৃপা পেতে চলেছেন। বাড়িতে বা বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন গো মাতা বাছুরকে দুধ দিচ্ছে, ঝাঁটা দিয়ে কেউ ঝাঁট দিচ্ছে, খালি পাত্র কেউ ভরতে যাচ্ছে, গোয়ালা দুধ নিতে যাচ্ছে বালতি করে, ভীষণ শুভ, ভীষণ শুভ। খালি পাত্র দেখা ভালো যদি ভরতে যাই। এর থেকে কৃপা আর পাওয়া যায় না ভগবানের, এর থেকে ভালো কিছু হয় না। তোমরা দেখবে আমার জীবনে কিন্তু এইরকম ঘটেছিল। আমি খালি পাত্র অনেকবার দেখেছি ভরতে যাচ্ছে, সেই দেখে আমি কাজে গেছি, কিন্তু সেটা আমার সফল হয়ে গেছে। আমি অনেক কটা কাজে দেখেছি, এমনকি জানো তোমাদের বাবার সঙ্গেও এইরকম 2-3 বার ঘটেছিল। ও কিন্তু খালি পাত্র দেখে সেই কাজে গেছিল, সফল হয়ে গেছিল, আমাকে বাড়ি এসে সঙ্গে সঙ্গে বলেছিল। চলতে চলতে কিছু টাকা পয়সা, সোনা রূপা তামা বা কড়ি কুড়িয়ে পাওয়া ভীষণ শুভ। বাড়ি নিয়ে আসবে, নিয়ে এসে সেটা সৎ কাজে ব্যবহার করবে। বাড়িতে কাজ করতে করতে হঠাৎ তুমি শুনতে পেলে হরিনামের আওয়াজ, শঙ্খের আওয়াজ, উলুধ্বনির আওয়াজ, জানবে ভগবানের কৃপা এটা। যে কোনো বার ব্রত করে নিজের মনে খুব আনন্দ আসে, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত ভগবানের প্রতি ভক্তি কৃপা বর্ষায়, তখন জানবে সত্যিই ভগবান তোমার অন্তরে বাস করছে। এই যে আমি 11টা 12টা সংকেত যেগুলো বলে দিলাম, তোমরা জীবনে মিলিয়ে দেখবে, চলার পথে মিলিয়ে দেখবে, অন্তত 2টো তো সত্য হবেই, 3টে তো সত্য হবেই, হতেই হবে। এগুলো শাস্ত্র থেকে নেওয়া কথা, ভালো হতেই হবে। আমরা হয়তো অনেক সময় এড়িয়ে যাই, আমরা হয়তো মানতে চাই না, আমরা হয়তো বুঝতে চাই না, কিন্তু এগুলো হবেই হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।